সুপ্রভাত বন্ধুরা, আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি। বাইরেটা একটু কুয়াশা হয়ে আছে, একটা জানলায় একটু খুলে দেখলাম, সব জানলাগুলো খোলা হয়নি। সকাল সকাল রান্নাটা চাপাচ্ছি। একদিকে তো এঁচোড় সেদ্ধ করতে দিচ্ছি, আরেকদিকে চা চাপিয়েছি। চাটা লিকার চা, জলটা ফুটে গেছে, জাস্ট চার পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, তারপরে আমি চাটা ছেঁকে নেব। আর এঁচোড়টা সেদ্ধ করব হচ্ছে একটু নুন, সামান্য একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। প্রেশার কুকারে চাপালেও হয়, তবে প্রেশার কুকারে চাপাইনি। আর এই যে এই বড় গামলাটাতেই চাপিয়েছি। আর অনেকটা পরিমাণে এঁচোড় এনেছি, এঁচোড়টা কালকে এনেছিল। তো আজকে মনে মনে ভাবলাম বাবান যাওয়ার আগে এঁচোড়টা করি। এইসব জিনিস তো ধরো ওখানে গেলে সে বাড়ির রান্নার মতো হয়তো হয় না, অন্য রকমভাবে হয়তো রান্না হয়, সেটা খায়, কিন্তু ওই বাড়ির রান্নার একটা স্পেশাল, যে যেরকম খেতে অভ্যস্ত। তো দেখো এটা সেদ্ধ করে নিয়ে এবার চাটা ছাঁকবো, ছেঁকে তারপরে চা খাবো। আর এটার মতো একটুখানি সেদ্ধ হবে। আর বেশি প্রেশার কুকার দিলে বেশি সেদ্ধ হয়ে গেলে এঁচোড়টা আবার খেতে ভালো লাগে না। একটু বেশ নরমও হবে, আবার গোটা গোটা থাকবে। এরম এঁচোড় হলে খেতে ভালো লাগে। তো আমার কর্তা চলে এসেছে, চাটা ছেঁকে নিচ্ছি। আর আজকে মানে সকাল সকাল বাসন মাজতে হচ্ছে, তার কারণ কাকুলি কালকে আসেনি। আগে আমরা জানতাম যে এঁচোড়টা গরমকালের সবজি, গরম পড়লে এঁচোড়টা খাওয়া যায়, কিন্তু এখন তো দেখা যায় শীত পড়তে না মানে শেষ হতে না হতেই এঁচোড় একদম বাজারে অ্যাভেলেবেল। তো ওই জন্য আর এই সময়টা খেতেও ভালো লাগে। ধরো যে কোনো জিনিস, ফুলকপি বাঁধাকপি এসব খেয়ে খেয়ে মুখ একদম মানে কী বলবো পচে যায়, তখন মনে হয় যে একটু এঁচোড় বা অন্য কিছু মানে মুখ পাল্টানোর জন্য এগুলো খাই। তো দেখো বাসন টাসনগুলো মেজে ধুয়ে টুয়ে এখন এই জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর বাসনটা মাজার পর একটু সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নটুকে খাওয়ানো হয়নি, নটুকে একটুখানি তো খাওয়াতে হয়, কাজগুলো আর কি সারছিলাম। তো নটুকে এখন তো জানলার পাশে বসিয়ে বসিয়ে ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হচ্ছে। আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা এখন জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে রান্না পর্বে যাব একটু পরে। ততক্ষণে ধরো ব্রেকফাস্টের জন্য তৈরি হই। আজকে মনে মনে ভেবেছি রুটি আর আলু ভাজা ব্রেকফাস্টের জন্য করব। বাবান আবার ওই যে বাড়িতে যে আলু ভাজা একটু কী বলতো গোটা গোটা হবে এরকম ধরনের আলু ভাজা খেতে পছন্দ করে রুটির সাথে। তো যাই করছি আর কি, ওর মন মতো যা যা রান্না করবো তাই করছি। বাবান আজকে এসছে যে, আজকে হচ্ছে 8 নম্বর দিন। তো আর 2-1টা দিনই থাকবে, বেশি আর থাকবার ওর সুযোগ হবে না। তার মধ্যে যতটুকু সম্ভব যা কিছু করবার তাই করব। কেন 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 হ্যাঁ তুই ওকে কামড়াতে বলেছিস? হ্যাঁ তুই ওকে বলেছিস কামড়াতে? জাসুসি জাসুসি, যা জাসুসি করে নে, জাসুসি করে নে, যা করে নে, করে নে জাসুসি, যা যা যা। কোথায় গেছিল, কি করেছে সব জেনে নে, কেন করেছে। না আমি এখন যেতে পারবো না, এখন ছাদে চলো আর কি। ও দেখো না, ছাদে চলো বলতেই হয়েছে, দেখো না ছাদে চলো কথাটা শুনেই। আজকে কিরকম কুয়াশা কুয়াশা হয়ে আছে না, এদিকে গরম লাগছে, এদিকে কুয়াশা, মানে সবার শরীর খারাপ হবে আর কি। এখানে আলু ভাজার জন্য আলু কাটা হয়েছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এখানে এঁচোড়ে আলু দেওয়া হবে, সেই আলুও কোটা হয়ে গেছে, কোটার কাজ হয়ে গেল। আজকের আলু ভাজাটা একটুখানি ঘেটে গেছে, ও একদম এরকম গোটা গোটা থাকবে, নরম হবে, এরকম আলু ভাজা পছন্দ করে। আর কালকে তো তোপসে মাছ এনেছিল, কিছুটা ফ্রাই করেছিলাম, আর আজকে তোপসের ঝাল করব। ব্রেকফাস্টে আছে রুটি, আলু ভাজা আর খেজুরের গুড়। এটা একদম ফুলে ভরে গেছে, দেখেছিস বাবু? 2 রকম ফুল হচ্ছে, দুটো লাগিয়েছি না, 2 রকম হচ্ছে, ফুলে ভরে যাবে, ফুল হয়েছে, এবার কি আস্তে আস্তে ভরবে এটা। এটা দেখছিস শুধু মানে ফুলে ভরে যাবে, দেখবি কদিন পর এটা। কি করা যাবে বল, কি আর করা যাবে।
মর্নিং গ্লোরিও কিন্তু এখন একটা একটা করে ফুটছে, দেখেছো? আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই যে আলু, পেঁয়াজ, আদা নেই, রসুন, এই যে রসুন, বসুন। এটা লক্ষ্মী জবা ফুটেছে। নান্টু এখানে বসে আছে, মাছি ধরছে, কি কি করছে। আর আমি, হ্যাঁ কি বাড়ি ফেরার টাইম হয়ে গেছে মানে? ও আচ্ছা, ব্যাঙ্গালোর যাওয়ার টাইম হয়ে গেছে। সত্যি আজকে হয়ে গেল ফেব্রুয়ারির 1 তারিখ। আমি গাছের এই যে ফুলগুলো, সব শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই মাটিতেই দিয়ে দেবো, মাটিতেই এর সার হয়ে যাবে। যেই গাছের ফুল সেই গাছের টবেই দিয়ে দেবো। এসছে এসছে, আমি কি করছি দেখতে। এই ঘাস টাস খাবি না, বলছে ওখানে তুলে রেখেছি, যা ওখানে কি খা গিয়ে। বুঝলি, তুই তো শ্মশানে গেছিস, এইবার এইটা দরজার দিকে জানলার দিকে তাকিয়ে বসে আছে। কি হলো ব্যাপারটা, চলে গেল নাকি? অনেকক্ষণ বসে রয়েছে। তারপরে তোর বাবার কাছে বায়না, আমার কাছে বায়না, সে শুতে চলো, শুতে পাচ্ছে না। তোর বাবাকে টেনে হিচড়ে একাকার করে দিচ্ছে। হ্যান্ডশেক, এই তো দেখ, আবার আবার হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। ভেরি ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয় বলেছি। করে নাও, করো করো হ্যান্ডশেক হ্যান্ডশেক। উড়ে তোকে রে আমি, দেখ হ্যান্ডশেক, এই তো ভেরি ভেরি গুড বয়। আবার 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 হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, কর হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, দে দে। এই তো দেখ, বাবু শোনে তো, এই তো এই তো এই তো আমার বাবু শোনে, গুলু গুলু বাবু, আমার গুলু বাচ্চা, গুলু বাচ্চা। করো হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ভেরি ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়। মর্জির উপর নির্ভর করে, করবে না। আজকে বৃষ্টি হলেও হতে পারে, মনে হচ্ছে সরস্বতী পুজোটা বৃষ্টিতেই ভাসাবে। তোর বাবা বলেছে গ্যারান্টি পারবে না। গ্যারান্টি করে দেখাবো। হ্যাঁ, আগুন নেই, শেষ না হয়ে যায়, শেষ না হয়ে যায়। না না, তো লাগে না, উল্টো করেছিস। হাই না, হাইটা ধর একটু, গরম ধর, এটা কেমন আছে? বেরিটা দিয়ে দাও। নিচ থেকে বলছে গ্যারান্টি পারবে না। গ্রামের ছেলে গামছা পরে উনুন জ্বালছে, আর তুই শহরের ছেলে, বাবু মানুষ। হাত ফাত পুড়িয়ে টুড়িয়ে ফেলবি, যেটা যার অভ্যাস। তোর বাবা গ্রামে বহুকাল বাস করেছে, তোর বাবা পারে। শখ, সে কাঠের জালে রান্না করবে। কালকে রাত্রেবেলা বাবানের বন্ধুর বাবা মারা গেছিল, তো বাবান শ্মশানে গেছিল। ফিরতে মোটামুটি 1:30 মতো বেজে গেছিলো। তারপরে স্নান টান করলো যখন, তখন প্রায় 2টো বেজে গেছে। তো যাই হোক, এখন ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখা হয়েছে, জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে, আর আমার স্নান টান হয়ে গেছে। বাবান ভাত করলো আজকে, ওর খুব শখ হয়েছে কাঠের জালে রান্না করবে। যাই হোক, ভাতটা হয়ে গেছে, আর আমার কোটা টোটা হয়ে গেছে। মাছটা ফ্রিজে ছিল, বের করে এসেছি। এখন বরফটা কাটলে তারপরে ওই তপসে দেখি ঝাল মতো করবো, সর্ষে বাটা দিয়ে তপসের ঝাল করব, আর এঁচোড়ের ডালনা করব। এই হচ্ছে আজকের মানে লাঞ্চের মেনু, প্লাস রাত্রেও। বেলা কতটা হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, তার কারণ আকাশটা মেঘলা হয়ে আছে। কি ভালো লাগছে দেখো,
যখন এক ঝাঁক পায়রা একসঙ্গে ওড়ে খুব সুন্দর লাগে দেখতে। আজ এই ঠাকুর ঘর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ধূপকাঠির গন্ধটা এত সুন্দর কি বলবো। এখানে এতটা এঁচড় তুলে রাখছি, একসঙ্গে এতটা করবো না, মানে এখানে কিছুটা করলাম, আজকে এটা মোটামুটি আমাদের হয়েই যাবে। আর এই যে মাছ, এখানে মাছ আছে, মাছটা ঝাল করে নেবো সর্ষে বাটা দিয়ে। সব রেডি, কোটা বাটা সব রেডি, এই যে পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে করবো, সমস্ত কুটে নেওয়া হচ্ছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এবছর প্রথম এঁচড় রাজ্জি। আর এঁচড় রান্না তো তোমরা সবাই করো, আর মাংসের মতো করেই এঁচড়টা রান্না করতে হয়, কেননা এটা বলতেই বলে এঁচড় হচ্ছে গাছ পাঠা। আজকে আমি ওই মাংসের মতো করেই রান্না করব। এতে চিংড়ি টিংড়ি দিলে তো বেশ ভালোই হয়, তবে আমি আজকে ওসব কিছুই দেবো না। একদিকে রান্না করছি, একদিকে ওই যে সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো জায়গা তুলছি, কেননা জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তারপরে জায়গা তুলে রাখলে কি মানে ছোট রান্নাঘর তো কাজ করতে সুবিধা হয়, আর যদি এলোমেলো থাকে কাজ করতে পারি না, মনে হয় যেন বাসনের স্তূপ হয়ে গেল। বা মানে জায়গা থাকলে অনেক দেখবে ঘরটাও হালকা লাগে আর দেখতেও ভালো লাগে, নিজের কাজ করতে সুবিধা হয় সবই। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সামান্য চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না, কারণ পেঁয়াজেরও একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সংসারেরও অনেক কাজ হয়ে গেল, আবার রান্না বান্নাটাও আমার প্রায় হয়েই এসছে, কষাতে দিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে জায়গার জিনিসগুলো তুলে রাখছি। আলু আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এঁচোড়টা দিয়ে কষাবো, তারপরে একটুখানি গরম জল দেব, ফুটিয়ে নেব। কি সুন্দর কালার এসছে দেখো, অনেকটা মাংসের মতোই দেখতে লাগছে। আর একদম শেষে আমি একটু ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো। এটা খেয়ে থাকতে ভালো হচ্ছে। এঁচড় একটা চোর, এই চোর ঠিকঠাক আছে, পুরো মাংস ভালো আছে একদম, মাংস সিরিয়াসলি গাছ পাটা না। বলছি এঁচড়গুলো বেশ গোটা গোটাও আছে, নরমও হয়েছে, তাই তো? এরমই চাইছিলাম, বেশি বেশি নরম হয়ে গেলে না খেতে ভাল লাগে না, অনেক সময় সেদ্ধটা বেশি হয়ে গেলে প্রেশার কুকারে ওই জন্য দিইনি। সেদ্ধ জানি না তো, টেস্ট হয়ে গেছে, সেদ্ধটা গরম বলে ভালো খেতে পারছি না। এটাই ভালো হয়েছে, ভাঙাগুলো। হ্যাঁ গুঁড়ো, বাবান থাকলে বাবানকে দিতাম, যদিও খেত না। হ্যাঁ এইগুলো বাবান খায় না, হ্যাঁ এইসবের স্বাদ নেয় না, খায় না। হ্যাঁ খেজুর করে চেটে কুটে খাই, চুরি করে খাই, হ্যাঁ এখনো। তো আজকে দিয়েছি, খেলো না। আর পাটালি তো অর্ধেক হয়ে গেছে। অর্ধেক করে ফেলেছো? কোথায় গলে যাচ্ছে, খালি কি করবো, কি অবস্থা এই বুড়ো বয়সে। গলে গেলে গুড় হয়ে যাচ্ছে, তাতে পাটালির অবস্থা খাই, উপর থেকে গুড় আর পাটালি আছে, তলাগুলো গলে গেছে, চিন্তা করা যায়। হাফ বোতল হয়ে গেছে। এখনো আমিও মুখে দিইনি, বাবানও দাও দাও। রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা চাপিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা এনেছে এর আগের দিন। আমি বারবার বলছি যে লঙ্কা নেই, কাঁচা লঙ্কা গাছের তো অত হয় না যে সব রান্নাতে হয়ে যাবে, তো যা ছিল 2-3 দিন হয়েছে। এবার কালকে থেকে আমি বলছি যে লঙ্কা নেই গাছের থেকে, বাবান হয়তো তুলে দিল 2-4টে, তো এরকম হচ্ছে। আমি বলছি নেই, বাজারে মানে দোকানদারের কাছে ফেলে চলে এসছে। তারপরে আবার ফোন করে বললাম যে আসার পথে লঙ্কা নিয়ে এসো, নাহলে মাছটা রাঁধতে পারবো না। তারপরে নিয়ে এসছে, বাটাবুটি হয়ে গেছে, মাছের ঝোল চাপানো হয়ে গেছে, প্রায় হয়েই এসছে। তো ভাত তো বাবান করে এই টুকটাক সাহায্য করে, আমার কথাও করে, ছেলেও করে, মুডের উপর নির্ভর করবে। যদি আমি বললাম যে এটা করতে হবে না, ওর যদি মনে হয় যে হ্যাঁ আজকে এটা করবই, তাহলে করবে। আমি গিয়ে দেখি ও ছাদ ঝাড় দিচ্ছে, গাছপালায় জল দিচ্ছে, যদিও আমার অনেকটা হেল্প হয়ে যায়, কেউ করে দিলে তো অবশ্যই হেল্প হয়। লঙ্কা হয়ে গেছে, বাবানও চলে এসছে, রান্নাও আমার হয়ে গেছে।
বাবা নাই এত মাছ, মোরলা মাছ, নিরামিষ খাসির মাংস, খাও। ওখানে গিয়ে তো পাবে না এসব। হ্যাঁ 2 দিনই বাকি আছে। 2:30 বাজে। আজকে সারা দিনেও রোদ ওঠেনি, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন একটুখানি রেস্ট নেব। আর বিকেলে ওই মাছ এঁচোড় এই দিয়েই আজকে আমাদের ডিনারটা সারবো। তো এরপর আর বিশেষ কিছু আমার কাজ নেই। আর ব্লগটা একটু ছোটোর মধ্যেই করলাম, কেননা বিকেল থেকে একটু এডিটিংয়ের কাজগুলো করব। তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখাবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।